नमो विष्णुपादाय भगवती प्रियात्मने भक्ति केवल पृष्ठाय गुरुवर गुणगामिने भक्ति सुंदर सन्यासी नामिने भक्ति रूपिणे गौड़ी शास्त्र गौरांग ख्याति प्रकाश कीर्तये नमो महाबादान्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरत्तिषे नमो नमः अजानुलंबित भुजौ कनकावदत्तौ संकीर्तनैकपितरै कमलायताक्षौ विश्वम्बर द्विजवरौ जुगधर्मपाल्लौ वंदे जगत्प्रियकरौ करुणावतारौ। हरे कृष्ण। श्री श्री गौर पार्षद चरितावली थेके आलोचनार विषय शिवानंद सेनेर जीवनी। तिनि महाप्रभुर एकान्त घनिष्ठ भक्त छिलेन। तार जीवनी निये आलोचना होबे, आपनारा शुनते थाकुन। श्रीमद् कृष्णदास कविराज गोस्वामी चैतन्य चरितामृते महाप्रभुर शाखा वर्णना प्रसंगे लिखेছেন शिवानंद सेन प्रभुर भृत्य अंतरंग प्रभु स्थाने जाइते सबे लयेन जार संग प्रतिवर्षे प्रभुगणे संगेते लइया नीलाचले चलेन पथे पालन करिया। ऐश्वर्यवृत्त प्रभृतिर सद्व्यवहार श्रीहरि गुरु वैष्णव सेवार द्वारा हय। श्री शिवानंद सेन महोदयेर भूसम्पत्तिर व्यवहार करतेन এইভাবে। তিনি যথা সর্বস্ব শ্রী গৌরাঙ্গ তার ভক্তগণের সেবার জন্য দিয়েছিলেন। তার যাবতীয় পরিকর পুত্র ভৃত্য সকলে শ্রী চৈতন্যের ভক্ত ছিলেন। শ্রী শিবানন্দ সেনের তিন পুত্র। প্রথম পুত্র চৈতন্য দাস, দ্বিতীয় পুত্র শ্রী রামদাস ও তৃতীয় পুত্র কর্ণপুর মহাপ্রভুর পরম ভক্ত ছিলেন। তার ভাগিনেও শ্রী বল্লভ সেনও শ্রীকান্ত সেনও বড় ভক্ত ছিলেন। শ্রী শিবানন্দ সেন বাস করতেন কুমারহট্টে বা হালি শহরে। তার সেবিত গৌর গোপাল বিগ্রহ বর্তমান হালি শহর থেকে 1.5 মাইল দূরে কাঁচড়াপাড়ায় সেবিত হচ্ছেন। শ্রী কর্ণপুর গৌর গণোদ্দেশে দীপিকাতে লিখেছেন, যিনি দাপর যুগে বৃন্দাবনে বীরা নামে শ্রী রাধার দূতী গোপী ছিলেন, তিনি অধুনা শ্রী শিবানন্দ সেন। প্রতি বছর শিবানন্দ সেন গৌড়ীয় ভক্তগণকে নিজ তত্ত্বাবধানে শ্রী পুরী ধামে নিয়ে যেতেন। যাত্রার 1 মাস আগে ভক্তগণের পুরী যাত্রা আরম্ভ হতো। 1 মাস পায়ে চলে সকলে পুরী পৌঁছতেন। একবার শুভ দিন দেখে ভক্তগণ যাত্রা আরম্ভ করলেন। সর্বপ্রথমে সকলে শান্তিপুরে শ্রী অদ্বৈত আচার্যের ঘরে এলেন। সেখানে একদিন উৎসব করে শ্রী অদ্বৈত আচার্য তার পত্নী ও পুত্রকে সঙ্গে নিয়ে ভক্তগণ এলেন নবদ্বীপ মায়াপুরে প্রভুর জননী শ্রী শচীদেবীকে দর্শন করতে। প্রভুর বিরহে শচীমাতা বড় ব্যথিত চিত্তে দিন যাপন করছেন। ভক্তগণকে শচীমাতা নমস্কার করলেন। শ্রী অদ্বৈত আচার্য ও সীতা ঠাকুরানীর শ্রীচরণ বন্দনা করলেন। শ্রী গৌরসুন্দরের স্মরণপূর্বক ক্রন্দন করতে লাগলেন। শ্রী অদ্বৈত আচার্য শ্রী সীতা ঠাকুরানী শচীমাতাকে অনেক কথা বুঝিয়ে ভক্তগণের সঙ্গে যাত্রা করলেন। শ্রী নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু গৌড়দেশ থেকে নাম প্রেম প্রচার করতে নির্দেশ দিয়েছিলেন। তথাপি তিনিও ভক্তগণ সঙ্গে মহাপ্রভুর দর্শনের জন্য যাত্রা করলেন। ভক্তদের মধ্যে ছিলেন শ্রী আচার্য রত্ন পুণ্ডরিক বিদ্যানিধি শ্রীবাস পণ্ডিত, তাঁর ভাতৃবর্গ ও পত্নী বাসুদেব ঘোষ, গোবিন্দ ঘোষ, মাধব ঘোষ, মুরারি গুপ্ত ওঝা ও শ্রী রাঘব পণ্ডিত ও শ্রীখণ্ডবাসী নরহরি গুণরাজ খান প্রভৃতি শ্রী শিবানন্দ সেনের সঙ্গে ছিলেন।
পত্নী ও 3 পুত্র। ভক্তগণ মধ্যে অনেকে সপত্নীক চলেছেন। ঠাকুরানীগণ মহাপ্রভুর রুচি অনুযায়ী নানা প্রকার দ্রব্য তৈরি করে নিচ্ছেন। ভক্তগণের ভোজনের ব্যবস্থা এবং ঘাটের পয়সা কড়ি চুকাবার ব্যবস্থা শ্রী শিবানন্দ সেন নিজে করছেন। যে জায়গায় ভক্তগণ রাত্রে অবস্থান করতেন তথায় সংকীর্তন নৃত্য প্রভৃতি হতো। শ্রী শিবানন্দ সেন উড়িষ্যার গ্রাম্য পথের সন্ধান জানতেন। একদিন তিনি এক ঘাটির পয়সা কড়ির হিসাব নিকাশ করবার জন্য ঘাটে রয়ে গেলেন। ভক্তগণ এগুতে লাগলেন। কিছু দূর গিয়ে এক গাছের তলায় সকলে বসলেন। শিবানন্দ সেন না এলে ভোজনের ব্যবস্থা হয় না। পথশ্রমে ভক্তগণ বড় ক্ষুধার্ত। শ্রী নিত্যানন্দ প্রভু ক্রোধে অস্থির হয়ে শিবানন্দকে গালি দিতে লাগলেন ও অভিশাপ দিতে লাগলেন। কোথায় শিবা? ক্ষুধার জ্বালায় প্রাণ যায়, এখনও সে এলো না, ভোজনের ব্যবস্থা করল না। মরুক শিবার পুত্রগণ। ঠিক এমন সময় শ্রী শিবানন্দ এলেন। তাঁর পত্নী কাঁদতে কাঁদতে বললেন, তুমি এখনও পর্যন্ত ভক্তগণের ভোজনের ব্যবস্থা করো নাই, তাই গোসাই রেগে অস্থির, তোমার পুত্রগণ মরুক বলে অভিশাপ দিয়েছেন। শ্রী শিবানন্দ বললেন, পাগলামি করো না, বৃথা ক্রন্দন করো না, শান্ত হও। পত্নীকে এই সব বলে তিনি শ্রী নিত্যানন্দ প্রভুর স্থানে এলেন এবং দণ্ডবৎ করলেন। শ্রী নিত্যানন্দ প্রভু ক্রোধে তাঁকে পাদ দ্বারা প্রহার করলেন। শ্রী শিবানন্দ সেন প্রভুর পাদপ্রহার পেয়ে আনন্দিত মনে শীঘ্রই এক গৌড়িয়ার ঘরে গিয়ে ভক্তগণের ভোজনের ও বাসা ঘরের ব্যবস্থা করলেন ও শীঘ্রই শ্রী নিত্যানন্দ প্রভুকে তথায় নিলেন। শ্রী নিত্যানন্দ প্রভুরও ভক্তগণের ভোজনাদি হল। অনন্তর শ্রী শিবানন্দ সেন শ্রী নিত্যানন্দ প্রভুর শ্রীচরণে নমস্কার করে বলতে লাগলেন, আজি মোরে ভৃত্য করি অঙ্গীকার কইলা, যেমন অপরাধ ভৃত্যের যোগ্য ফল দিলাম। শাস্তি ছলে কৃপা করো, এ তোমার করুণা। ত্রিজগতে তোমার চরিত্র বুঝে কোন জনাম। ব্রহ্মার দুর্লভ তোমার শ্রীচরণ রেণু। হেন চরণ স্পর্শ পাইল মোর অধম তনু। আজি মোর সফল হইল জনমকুল ধর্ম। আজি পাইন কৃষ্ণ ভক্তি অর্থ কাম ধর্ম। শুনি নিত্যানন্দ প্রভুর আনন্দিত মন। উঠি শিবানন্দে কইল প্রেময়ালিঙ্গন। উঠি শিবানন্দে কইল প্রেম আলিঙ্গন। এক বছর শ্রী শিবানন্দ সেন তাঁর প্রথম পুত্র চৈতন্য দাসকে নিয়ে পুরীতে এসেছিলেন। একদিন মহাপ্রভু শিশুটিকে জিজ্ঞাসা করলেন, তোর নাম কি? শিশুটি বললে, চৈতন্য দাস। মহাপ্রভু শিবানন্দ সেনকে বললেন, এ কীরকম নাম রেখেছ? শিবানন্দ সেন বললেন, হৃদয়ে যেমন প্রেরণা পেয়েছি তেমনি রেখেছি। একদিন শিবানন্দ সেন পুত্রকে শিখিয়ে দিলেন, মহাপ্রভুকে নিমন্ত্রণ করো। চৈতন্য দাস প্রভুকে স্বীয় বাসগৃহে ভোজনের আমন্ত্রণ করলেন। শিশুর আদরের আমন্ত্রণ মহাপ্রভু স্বীকার করলেন। সপত্নীক শিবানন্দ সেন অতি হর্ষিত চিত্তে অনেক কিছু রন্ধন করলেন। যথাসময়ে মহাপ্রভু শিবানন্দের বাসগৃহে এলেন।
শিবানন্দ দণ্ডবন্নতি পূর্বক প্রভুকে নিয়ে পাদ ধৌত আদি করিয়ে ভোজনে বসালেন। প্রভু বললেন, আজকার আমন্ত্রণ চৈতন্য দাসের। চৈতন্য দাস প্রভু সামনে দই, লেবু, আদা, ফুল, বড়া, লবণ প্রভৃতি পাত্রে পাত্রে এনে সুন্দরভাবে রাখতে লাগলেন। মহাপ্রভু তা দেখে প্রসন্ন হয়ে বললেন, এ বালক আমার মত জানে, সন্তুষ্ট হইলাম আমি ইহার নিমন্ত্রণে। এই বলে মহাপ্রভু আনন্দে ভোজন করতে লাগলেন। ভোজন অন্তে অবশেষ পাত্রটি চৈতন্য দাসকে ডেকে প্রভু দিলেন। 4 মাস কাল প্রভু স্থানে গৌড়ীয় ভক্তগণ থাকার পর বিদায় নিচ্ছেন। প্রভু শিবানন্দ সেনকে ডেকে বললেন, এবার তোমার যে পুত্র হবে তার নাম হবে পুরীদাস। শিবানন্দ সেন প্রভুর আশীর্বাদ পেয়ে আনন্দে গৌড়দেশে ফিরে এলেন। কয়েক মাস পরে এক পুত্র হলো। জ্যোতিষী বিচার করে নামকরণ করলেন পরমানন্দ দাস বলে। অন্যান্য বছরের ন্যায় পর বছরও শ্রী শিবানন্দ ভক্তগণ সহ পুরী ধামে এলেন। মহাপ্রভু সকলের যথাযথ বাসা ঘরের ব্যবস্থা করলেন। মহাপ্রভুর শ্রীচরণ দর্শনে ভক্তগণের আনন্দ সীমা রইল না। শ্রী জগন্নাথ দেবের রথাগ্রে প্রভু ভক্তগণ সঙ্গে বহু নৃত্য গীতাদি করলেন এবং ভক্তগণকেও নৃত্যাদি করালেন। একদিন সপত্নীক শিবানন্দ মহাপ্রভুর কাছে এলেন এবং বালকটিকে নিয়ে মহাপ্রভুর শ্রীচরণে দণ্ডবৎ করিয়ে শ্রীচরণ অগ্রে ছেড়ে দিলেন। বালকটি মহাপ্রভুর অরুণ বর্ণ চরণের দিকে তাকিয়ে রইল। প্রভু হাস্য করতে করতে শ্রীচরণ অঙ্গুষ্ঠ বালকের সামনে ধরলেন। বালক তা আনন্দ ভরে দুহাত দিয়ে ধরে চুষতে লাগলেন। ভক্তগণ তা দেখে আনন্দে হরি হরি ধ্বনি করতে লাগল। এই বালকই উত্তরকালে হয়েছিলেন কবি কর্ণপুর গোস্বামী। 1 বছর শ্রী শিবানন্দ সেনের ভাগিনা শ্রীকান্ত রথযাত্রার পূর্বে পুরীধামে গিয়েছিলেন। এই মাস মহাপ্রভুর কাছে ছিলেন। গৌড়দেশে ফিরে যাবার সময় মহাপ্রভু শ্রীকান্তকে বললেন, এবছর আমি গৌড়দেশে গিয়ে শ্রী অদ্বৈত আচার্যাদি ভক্তগণের সহিত মিলিত হব। অতএব এবছর পুরীতে আমার সঙ্গে মিলবার জন্য যেন কেহ না আসে। তুমি শিবানন্দকে বলবে আমি এই পৌষ মাসে তাঁর গৃহে আগমন করব ও তার সহিত মিলিত হব। মহাপ্রভুর আদেশ পেয়ে নিয়ে শ্রীকান্ত শ্রী গৌড়দেশে ফিরে এলেন। তিনি সর্বত্র প্রচার করলেন, এবছর মহাপ্রভু স্বয়ং গৌড়দেশে আসবেন। শ্রী অদ্বৈত আচার্যাদি ভক্তগণ পুরী যাবার জন্য প্রস্তুত হচ্ছিলেন। শ্রীকান্তের কথা শুনে যাত্রা স্থগিত রাখলেন। শিবানন্দ সেন শ্রী জগদানন্দ পণ্ডিত মহাপ্রভুর পথ চেয়ে রইলেন। পৌষ মাস এলো। আনন্দে বহু জিনিস সংগ্রহ করে আজ আসবেন কাল আসবেন ভেবে ভেবে সারা পৌষ মাস কেটে গেল। তিনি এলেন না। অকস্মাৎ তথায় শ্রী নৃসিংহানন্দ ব্রহ্মচারী এলেন। শ্রী শিবানন্দের ও জগদানন্দের দুঃখ দেখে তিনি বললেন, আমি ধ্যানে বসে মহাপ্রভুকে নিয়ে আসব। এই ব্রহ্মচারী পূর্ব নাম শ্রী প্রদ্যুম্ন ব্রহ্মচারী। হরে কৃষ্ণ। শ্রী শিবানন্দ সেনের জীবনী এই পর্যন্ত প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব পরবর্তী ভিডিওতে আস্বাদন করতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হরি বল হরি।